বোনের সাথে এসেছি, ও প্রথম ভোটার। আর অনুভূতি বলতে খুবই ভালো অনুভূতি ছিল। কালকে 4টা পর্যন্ত অ্যাকচুয়ালি আমরা কেউ ঘুমাইতে পারি নাই, কেন জানি না, বাট খুবই এক্সাইটেড ছিলাম ভোটের জন্য। এখনও ইভেন খুবই ভালো লাগতেছে, খুবই খুশি, দেখেই হয়তো বুঝতে পারছি যে ভোট দিতে পেরে অনেক ভালো লাগতেছে। এর আগে তো বিগত সময় বিভিন্ন সময় ভোট হয়েছে, অনেক গল্প শুনছেন, হ্যাঁ, তাই ও গতবারের তুলনা বা বিগত দিনের যে ভোট হয়েছে তার থেকে এবছর পার্থক্য আছে। লাস্টবার যখন ভোট হইলো তখন হচ্ছে গিয়ে এইখানেই অনেক ঝামেলা হয়েছিল। এইখানে হচ্ছে গিয়ে রুমে আটকায় রাখছিল অনেকজনকে। আমাদের পাশের বাসার এক আন্টি, ওনার পিচ্চি ভোট দিতে আসছিল, তো তখন খুব ঝামেলা হয়েছিল। বাট এবার আমি দেখলাম কোনো সমস্যাই হয়নি, ইভেন টাইমও লাগেনি, ভোট দিয়ে আমরা আমাদের মতো চলে আসছি। জি, আমার নাম হচ্ছে আরিফা আহমেদ, আমি হচ্ছে স্টুডেন্ট, আর এবার হচ্ছে আমি প্রথম ভোটার। যেহেতু ভোট তার কাছে একটাই চাওয়া হচ্ছে দেশের উন্নয়ন, দেশকে যে কোনোভাবেই হোক যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। আর যেহেতু আপনি বিষয়ে আসলে সরকারের কাছ থেকে একটাই চাওয়া যে নারীরা যেসব নারীরা অ্যাকচুয়ালি পিছিয়ে আছে ওদেরকে যেভাবেই হোক যাতে সমানভাবে আগায় নিতে পারে, ওইটাই হচ্ছে চাওয়া নারীর উন্নয়নের ক্ষেত্রে। অবশ্যই শিক্ষা নেওয়া উচিত, এই জন্যই আমরা সবাই হ্যাঁ ভোট না ভোটের ব্যবস্থা করেছি। অবশ্যই এখান থেকে ওরা শিক্ষা নিয়ে ওরা ওদের মতো ওদের কার্যক্রম চালাবে। খুবই ভালো, ভোটের পরিবেশ খুবই ভালো, আগের বারের তুলনায় খুবই ভালো। কারণ আগের বার তো আমরা সবাই সব কাহিনী মোটামুটি জানি কি হয়েছে, কিভাবে হয়েছে, বাট এবার মাশাআল্লাহ দেখলাম খুবই সুন্দর পরিবেশ। না, আমি আমার বোনের সাথে এসেছি, ও প্রথম ভোটার। আর অনুভূতি বলতে খুবই ভালো অনুভূতি ছিল। কালকে 4টা পর্যন্ত অ্যাকচুয়ালি আমরা কেউ ঘুমাইতে পারি নাই, কেন জানি না, বাট খুবই এক্সাইটেড ছিলাম ভোটের জন্য। এখনও ইভেন এক্সাইটমেন্ট কাজ করতেছে যে কে জিতবে। কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল না, সবাই খুব হেল্পফুল ছিল, আমাকে খুব সুন্দর মতো আমার জায়গায় পৌঁছে দিতে, আমি ভোট দিয়ে চলে আসছি। খুব 2 মিনিটের একটা কাজ ছিল, ভোট দেওয়াটা খুবই সুন্দর ছিল। আপনার প্রথম ভোটার? জি। আরেকবার ছবি নিয়ে যাবেন, এই ছবিটা দিকে একটু, ঠিক আছে। আচ্ছা, নিজ ইচ্ছা থেকে আসছে, ভালোই লাগছে। একটা ঈদ ভাইব চলছে ঢাকা শহরে, তো হ্যাঁ ভালো লাগছে এবার ভোট দিতে এসে। যেহেতু ভোট প্রথমত নারীর অধিকারগুলো প্রতিষ্ঠা যেন থাকে, নারীর অধিকারে যেন কোনো বাধা না আসে, আমি অবশ্যই এটা চাবো। এবং ব্যক্তি স্বাধীনতায় যেন কারো কোনো হস্তক্ষেপ না আসে, এটা সবসময়ই কাম্য করব। এবং সুন্দর বাংলাদেশ গড়তে আমি বিশেষ করে কোনো একজনকে বা কোনো এক দল, মানে তাদের যাতে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে বা তারা যাতে ভালো মতো রাস্তায় ঘোরাফেরা করতে পারে,